আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখতে পারেন তাহলে আপনিও এই রকমের একটি গ্রোসারি শপ তৈরি করতে পারবেন। তো এটা হলো আমাদের কমপ্লিট গ্রোসারি শপ। আমরা হেডার অপশনে আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রোসারি শপের জন্য একটি স্লোগান থাকবে, এখানে লোগো থাকবে, সার্চ করার অপশন থাকবে, এখানে একটি ফোন নাম্বার থাকবে, এখানে কিছু মেনু বার থাকবে এবং নিচে আসলে এখানে একটি চমৎকার হিরো সেকশন থাকবে যেখানে আমরা একটি স্লাইডার অপশন থাকবে, আমরা স্লাইড করে ইমেজগুলো দেখে নিতে পারবো। এর নিচে আসলে এখানে কিছু টপ প্রোডাক্ট থাকবে, যেই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটে সবচেয়ে বেশি সেল হচ্ছে সেই প্রোডাক্টগুলো এখানে থাকবে। এর কিছুটা নিচে এখানে টপ ক্যাটাগরি থাকবে, এই ক্যাটাগরিগুলো আমাদের ওয়েবসাইটে আমরা তৈরি করে নিয়েছি। এর কিছুটা নিচে আপনার প্রোডাক্টের একটি ভিডিও আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন এবং এখানে কিছু ব্লগ পোস্টও আপনি করে নিতে পারবেন। তো আমরা যদি ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্টে ক্লিক করি, ধরেন এই প্রোডাক্টটিতে আমরা ক্লিক করলাম, এখন আমরা যদি এটাকে অ্যাড টু কার্ডে ক্লিক করি তাহলে দেখুন এটা কার্ডের মধ্যে অ্যাড হয়ে গেল। এখন এটাকে যদি আমরা কিনতে চাই তাহলে এখানে ক্লিক করব। এই পেজে এসে দেখাচ্ছে আমাদের প্রোডাক্টের টোটাল প্রাইস হচ্ছে 500 টাকা এবং শিপিং চার্জ হচ্ছে 70 টাকা। এই 70 টাকা শিপিং চার্জটা কীভাবে হলো চলুন আমরা একটু দেখে নিই। আমরা প্রসেস টু চেকআউটে ক্লিক করব। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে প্রোডাক্টের প্রাইস দেখাচ্ছে এবং শিপিং চার্জ দেখাচ্ছে এবং টোটাল প্রাইসটা দেখাচ্ছে। আর এইদিকে আমাদের কিছু পার্সোনাল ইনফরমেশন দিব, তো এইগুলো আমরা কিছুটা ফিল আপ করে নিই। আমরা আমাদের ওয়েবসাইটের জন্য দুটা শিপিং জোন ক্রিয়েট করেছিলাম, ইনসাইড ঢাকা এবং আউটসাইড ঢাকা। তো আমাদের এইখানে যেহেতু ইনফরমেশন ইনসাইড ঢাকার জন্য আমি উত্তরা দিয়ে দিয়েছি, এর জন্য ইনসাইড ঢাকার জন্য আমরা 70 টাকা ডেলিভারি চার্জ অ্যাড করেছিলাম, যার জন্য এখানে 70 টাকা চলে এসেছে। আমরা যদি এই লোকেশনটাকে একটু চেঞ্জ করে দিই, ধরেন আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে ফরিদপুর দিয়ে দিলাম, সিটি আমরা ফরিদপুর দিয়ে দিব, ডিস্ট্রিক্ট আমরা ফরিদপুর দিয়ে দিব। এখন দেখুন এই অ্যাড্রেসটা চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আমাদের শিপিং চার্জটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পূর্বে আমাদের শিপিং চার্জ ছিল 70 টাকা, এখন আমাদের শিপিং চার্জ হচ্ছে 120 টাকা। তার কারণ হচ্ছে আমরা আউটসাইড ঢাকার জন্য শিপিং চার্জ ধরেছিলাম 120 টাকা, যার জন্য এটা এখানে 120 টাকা দেখাচ্ছে। আমরা যদি আরেকটি প্রোডাক্ট কিনতে চাই, ধরুন আমি আবার এখানে চলে গেলাম, এখান থেকে আমি আরেকটি প্রোডাক্ট অ্যাড করব। ধরুন আমি এখানে 3টি প্রোডাক্ট অ্যাড করলাম, এখন আমাদের টোটাল প্রাইস হচ্ছে 1500 টাকা। এখন যদি আমি প্লেস টু অর্ডারে ক্লিক করি, এখানে দেখুন আমাদের শিপিং চার্জ দেখাচ্ছে 120 টাকা। এখন আমাদের যে ইনফরমেশন আছে ইনফরমেশনটা আমি চেঞ্জ করে দিব। ধরেন অ্যাড্রেসের জায়গায় আমি দিয়ে দেবো হচ্ছে উত্তরা, কান্ট্রি বাংলাদেশ থাকবে, সিটি আমি দিয়ে দেবো হচ্ছে ঢাকা, ডিস্ট্রিক্ট আমি দিয়ে দেবো হচ্ছে ঢাকা। এই ইনফরমেশনটা দেওয়ার সাথে সাথেই দেখুন এখানে শিপিং কিন্তু টোটালি ফ্রি, এখানে 1 টাকাও শিপিং দেখাচ্ছে না এবং শিপিং অপশন আসলে এখানে দুটো অপশন দেখাচ্ছে, একটা হলো ফ্রি শিপিং, একটা হলো ডেলিভারি চার্জ। ফ্রি শিপিং কেন দেখাচ্ছে তার কারণ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে কন্ডিশন দিয়ে দিয়েছিলাম যে কোনো কাস্টমার যদি আমাদের ওয়েবসাইট থেকে 1000 টাকার বেশি কেনাকাটা করে তাহলে তার জন্য আমরা শিপিংটা কমপ্লিটলি ফ্রি রাখবো, এর জন্য এখানে শিপিংটা একদম ফ্রি দেখাচ্ছে। এখন এখানে এসে আপনি চাইলে ডেলিভারি চার্জের মাধ্যমেও আপনি এই পণ্যটি কিনতে পারেন অথবা চাইলে ফ্রি শিপিংয়ের মাধ্যমেও আপনার এই পণ্যটি কিনতে পারেন। দেখুন আমি যখন ডেলিভারি চার্জটা অ্যাড করতেছি এই টোটাল অ্যামাউন্টের সাথে 70 টাকা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি তাহলে এই অ্যামাউন্টটা ওয়েবসাইটে পেমেন্ট করে এই পণ্যগুলো আমি ওয়েবসাইট থেকে কিনতে পারবো। তো এই রকমের ফুল ফাংশনাল একটি ওয়েবসাইট আপনি কিভাবে তৈরি করবেন জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য নিয়ে দেখতে থাকুন। প্রথমে আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করব, যে ওয়েবসাইটটির মধ্যে আমরা আমাদের গ্রোসারি আইটেমগুলো বিক্রি করতে পারি। একটি থিম ইনস্টল করব গ্রোসারি শপের জন্য এবং সেই থিম অনুযায়ী আমরা কিছু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টল করব। তারপর আমরা কিছু ডেমো ইম্পোর্ট করব আমাদের গ্রোসারি শপের জন্য। সম্পূর্ণ ওয়েবসাইটটি তৈরি করা হয়ে গেলে আমরা সাইটটাকে কাস্টমাইজ করে নিব এবং সর্বশেষে ইকমার্স যে ফাংশনালিটি আছে সেইগুলো আমরা আমাদের ওয়েবসাইটে ইনস্টল করব, যেমন কিভাবে ডেলিভারি করতে হবে, কিভাবে অর্ডার করতে হবে এইগুলো। প্রথমেই ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য আমরা আমাদের কম্পিউটারটিকে একটি লোকাল সার্ভার বানিয়ে নিব। তার কারণ হচ্ছে আমরা চাচ্ছি না এই মুহূর্তে আমাদের ওয়েবসাইটটি কেউ দেখুক, এর জন্য আমরা একটি সফটওয়্যার ব্যবহার করব, সেটার নাম হলো WP লোকাল। আমাদের কম্পিউটারকে লোকাল সার্ভার বানানোর জন্য আমরা এই সফটওয়্যারটিকে ব্যবহার করব, এটি ওয়ার্ডপ্রেসের একটি সফটওয়্যার। তবে আপনি যদি চান আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেলে তখন আপনি একটি ডোমেইন এবং হোস্টিং কিনে আপনার ওয়েবসাইটটিকে সেখানে ট্রান্সফার করে ওয়েবসাইটটিকে লাইভ করতে পারবেন। তো সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লিস্ট দেখাচ্ছে, এইগুলো হচ্ছে এই ওয়েবসাইটটি ব্যবহার করে আমি এই ওয়েবসাইটগুলো বানিয়েছি, যার জন্য এখানে লিস্ট আকারে দেখাচ্ছে। তো আমরা যেহেতু সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট তৈরি করব, এর জন্য আমরা এই যে নিচে প্লাস আইকন আছে এখানে ক্লিক করব, ক্রিয়েট এ নিউ সাইট এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্টিনিউতে ক্লিক করব। এইখানে আপনার ওয়েবসাইটের একটি নাম দিয়ে দিবেন, আমি নাম দিচ্ছি হচ্ছে
ফ্রেশ বাজার নাম লেখা হয়ে গেলে আমরা কন্টিনিউতে ক্লিক করব। প্রিফার্ড সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখুন দুইটি অপশন আছে, আমরা বাম পাশেরটি সিলেক্ট করে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করব। এ পর্যায়ে বলতেছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য আপনাকে একটি ইউজার নেম, পাসওয়ার্ড এবং একটি জিমেল অ্যাড্রেস দিয়ে দেওয়ার জন্য। তো আমরা ইউজার নেম দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়ে দিব হচ্ছে অ্যাডমিন। আপনি চাইলে পাসওয়ার্ড এখান থেকে দেখেও নিতে পারেন। তো আমরা যেহেতু এটা টিউটোরিয়াল পারপাস বানাচ্ছি, এর জন্য আমরা এটাকে আর চেঞ্জ করছি না, এটা ডিফল্ট অবস্থায় যেটা আছে সেটাই থাকবে। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যখন একটি ওয়েবসাইট বানাবেন তখন ইউজার নেম এবং পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দেখে দিবেন, যাতে করে হ্যাকার কোনোভাবেই আপনার ওয়েবসাইটকে হ্যাক না করতে পারে। তো ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম এবং ডিফল্ট যে জিমেলটা ছিল সেটাই থাকা অবস্থায় আমরা অ্যাড সাইটে ক্লিক করব। দেখুন লিস্টের মধ্যে আমাদের ফ্রেশ বাজার ওয়েবসাইটটি অ্যাডিং শুরু হয়ে গিয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। কিছু মুহূর্তের মধ্যে আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট করা হয়ে যাবে। দেখুন আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করতে পারি অথবা ওয়েবসাইটের ব্যাকএন্ডে প্রবেশ করতে পারি। আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা আমাদের ওয়েবসাইটে চলে এসেছি, দেখতে পাচ্ছেন এটা হলো একদম সিম্পল একটি ওয়েবসাইট। এটা কিন্তু কোনোভাবেই একটি গ্রোসারি শপের মতো লাগতেছে না। এখন শুধুমাত্র আমরা ওয়েবসাইট ক্রিয়েট করেছি, এখন এটাতে আমরা থিম ইনস্টল করব, প্লাগইনস ইনস্টল করব, আরও অনেক কাজ বাকি আছে। আমাদের ওয়েবসাইটের বাকি কাজ করার জন্য এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে চাইলে আপনি এখান থেকেও প্রবেশ করতে পারেন, তবে একদম সহজ পদ্ধতি যেটি সেটি হলো আপনার ওয়েবসাইটের যে ইউআরএল আছে এই ইউআরএলের শেষে একটি স্ল্যাশ দিবেন, তারপর wp-admin এটাও লিখতে পারেন, অথবা আপনি যদি সরাসরি স্ল্যাশের পরে লগ ইন লিখে কিবোর্ডের এন্টারে প্রেস করেন তাহলে দেখুন আমাদেরকে ব্যাকএন্ডে প্রবেশ করার জন্য একটি ইউজার নেম এবং একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, যেটা আমরা ওয়েবসাইট ক্রিয়েট করার সময় দিয়েছিলাম। তো এইখানে আমরা ইউজার নেম দিয়ে দিব হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড দিয়ে দিব হচ্ছে অ্যাডমিন। আমরা চাইলে রিমেম্বার মি দিয়ে দিতে পারি। আমরা সরাসরি লগ ইনে ক্লিক করব। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ড্যাশবোর্ড আছে এটা অনেক এলোমেলো। আমরা এই ড্যাশবোর্ডটাকে প্রথমে গুছিয়ে নিব। এর জন্য আমরা একদম টপ থেকে স্ক্রিন অপশন এখানে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন যতগুলো টিক মার্ক আছে আমরা সবগুলোকে উঠিয়ে দিব এবং স্ক্রিন অপশন পুনরায় বন্ধ করে দিব। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের ড্যাশবোর্ড একদম ক্লিন। বাম পাশে আমরা বেশ কিছু মেনু বার দেখতে পাচ্ছি, এর এক একটার এক এক ধরনের কাজ। এই নিয়ে আমার ডেডিকেটেড একটি ভিডিও থাকবে, অথবা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন সেখানে আমি এইগুলো বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আর এইগুলো নিয়ে আলোচনা করব না। তো এটা হলো আমাদের ওয়েবসাইটের ব্যাক এন্ড, এবং এখান থেকে আমরা যদি ভিজিট সাইটে ক্লিক করি এটা হলো আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড। আমরা যত কাজ এখানে করব সেটা এখান থেকে ডিসপ্লে হবে। তো আপনারা ওয়েবসাইটের ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড কি এটাও আপনারা মোটামুটি জানেন, এটাও আমি আর এখানে ব্যাখ্যা করতেছি না। তো আমরা প্রথমে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নিলাম। এখন আমরা একটি থিম ইনস্টল করব। থিম ইনস্টল করা খুবই সহজ। এর জন্য আমরা আবার চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে এসে আমরা সরাসরি চলে যাব অ্যাপিয়ারেন্সে আমাদের মাউসটা হুবার করলে দেখুন আরেকটি পপ আপ চলে আসবে। এখানে থিম এবং এডিটরের দুটি অপশন আছে। আমরা থিমসে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটে কিন্তু ডিফল্ট অবস্থায় 3টা থিম অলরেডি আছে। এইগুলো হচ্ছে আমরা যখন ওয়ার্ডপ্রেস থেকে আমাদের ওয়েবসাইটটা ক্রিয়েট করি তখন ডিফল্ট অবস্থায় ওয়ার্ডপ্রেস এই থিমগুলো আমাদের ওয়েবসাইটে ইনস্টল করে দেয়। তবে এই থিমগুলো দিয়ে কিন্তু আমরা কখনোই একটি ওয়েবসাইট তৈরি করি না। তো এই থিমগুলো যেহেতু আমি ব্যবহার করব না, আমি চাইলে এই দুইটা থিম ডিলিট করে দিই। ডিলিট করার জন্য আমরা এই যে সিম্পলি এখানে ডিলিটে ক্লিক করব। ওকে, আমরা এটাকেও ডিলিট করে দিব। এর জন্য আমরা এখানে ক্লিক করব, এখান থেকে এটাকেও ডিলিট করে দিব। আমরা ডিফল্ট একটা থিম রাখবো। এর কারণ হচ্ছে কোনো কারণে যদি আমার ওয়েবসাইটের থিম চেঞ্জ করতে হয় তাহলে যেন আমি এই থিমে সুইচ করে থিম চেঞ্জ করতে পারি, বা অন্য কোনো কাজে যেন আমি এই থিমটা ব্যবহার করতে পারি। এর জন্য এই একটা থিম আমাদের ওয়েবসাইটে থাকবে। এখন যদি আমরা থিমসে ক্লিক করি এখানে দেখতে পারবো আমাদের এখানে শুধুমাত্র একটা থিম আছে। আমরা নতুন একটি থিম আমাদের ওয়েবসাইটের জন্য সিলেক্ট করব। এর জন্য আমরা সরাসরি চলে যাব হচ্ছে অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট নাও 6265টি থিমস আছে, যে সবগুলো থিম হচ্ছে ফ্রি। এই থিমগুলো ব্যবহার করে আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি স্পেসিফিক কোনো থিমস এর নাম মনে থাকে আপনি চাইলে এটাই সার্চ বক্স থেকে সার্চ করতে পারেন। ধরেন আমি এখানে সাইকেল লিখে সার্চ করব। আপনি যদি একটি সাইকেল নিয়ে ই কমার্স শপ তৈরি করতে চান তাহলে এই থিমটি ব্যবহার করতে পারেন। আপনি যদি সাইকেলের কোনো অ্যাক্সেসরিজ ব্যবহার করতে চান তাহলে এই থিমটি ব্যবহার করতে পারেন। এই রকমের অনেকগুলো থিমস আছে। আপনি যদি কার রিলেটেড কোনো ই কমার্স শপ তৈরি করতে চান তাহলে এই থিমগুলো ব্যবহার করতে পারেন।
তো এইখানে আপনি যে কোনো ধরনের থিমস খুঁজে পাবেন। এখন যেই থিমটির মাধ্যমে আমরা আমাদের গ্রোসারি শপটাকে ডিজাইন করব সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এটার নাম হলো GR। আচ্ছা দেখুন, GR লেখার সাথে সাথে এই যেই থিমটা চলে এসেছে, GR শপ গ্রোসারি। এইটা আমরা ইনস্টল করে নিব। আপনি চাইলে এটা প্রিভিউ এখান থেকে দেখে নিতে পারেন, আপনি চাইলে এটা ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। আমি সরাসরি ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পর আমি এখন অ্যাক্টিভে ক্লিক করব। গ্রোসারি শপের জন্য আমাদের থিম ইনস্টল করা হয়ে গেছে। এখন আমরা থিমের জন্য কিছু রিকোয়ার্ড প্লাগইনস ইনস্টল করব। এর জন্য আমরা যদি আবার ব্যাকএন্ডে চলে আসি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে তারা কিছু নোটিফিকেশন দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই প্লাগইনসগুলো এই থিমের জন্য রিকোয়ার্ড। আমরা এই থিম দিয়ে একটি গ্রোসারি শপ ম্যানেজ করতে গেলে আমাদের এই প্লাগইনসগুলো লাগবে। তো এর জন্য আমরা সবগুলো প্লাগইনসকে ইনস্টল করে নিব। এর জন্য আমরা বিং ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করব। সবগুলো লিস্ট হয়ে গেছে, আমরা সবগুলোকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, ইনস্টলে ক্লিক করব এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। সবগুলো প্লাগইনস আমরা ইনস্টল করে নিলাম। এখন এই সবগুলো প্লাগইনস প্রথমে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আমরা সবগুলো প্লাগইনসকে সিলেক্ট করব, এখানে ক্লিক করব, আমরা অ্যাক্টিভে ক্লিক করব, তারপর অ্যাপ্লাইয়ে ক্লিক করব। আমাদের সবগুলো প্লাগইনস অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখন আমরা দেখে নিই আমরা এখন পর্যন্ত কি কি কাজ করলাম। আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করলাম। সেই ওয়েবসাইটের জন্য আমরা যেহেতু একটি গ্রোসারি ই কমার্স শপ তৈরি করতে যাচ্ছি, এর জন্য একটি থিম আমরা ইনস্টল করলাম গ্রোসারি রিলেটেড। তারপর আমাদের এই থিমটির জন্য যে রিকোয়ার্ড প্লাগইনসগুলো ছিল সেই প্লাগইনসগুলো আমরা ইনস্টল করলাম। এখন ইম্পোর্ট ডেমোর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি কমপ্লিট করব। এর জন্য আমি আবার চলে যাব আমাদের ব্যাকএন্ডে। এখন এই থিমটি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটটিকে সাজাতে পারি, এর জন্য এই থিম কোম্পানি আমাদের জন্য একটি ভিডিও আগে থেকে বানিয়ে রেখেছে। এই ভিডিওটি চলুন আমরা একটু দেখে নিই। এর জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি একটু নিচে চলে আসি, আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন, তবে আমি চলে আসবো একদম নিচে। প্রথমে আমাদেরকে বলতেছে আমাদের ওয়েবসাইটের জন্য একটি হোম পেজ ক্রিয়েট করার জন্য। আমরা ব্যাকএন্ডে চলে যাব, আমরা চলে যাব হচ্ছে পেজ। এটি হলো একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য রিকোয়ার্ড পেজ। এই পেজগুলো ডিফল্ট অবস্থায় ক্রিয়েট হয়ে যায়। আপনি চাইলে এই পেজগুলো চাইলে ডিলিট করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন না হয়। তো নতুন একটি পেজ ক্রিয়েট করার জন্য আমরা উপর থেকে অ্যাড নিউ পেজ এখানে ক্লিক করব। এটাকে আমি কেটে দিব। এখানে আমাদের যেই পেজের টাইটেল সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের পেজের টাইটেল হলো হোম। আমরা ডান পাশ থেকে ডিফল্ট টেমপ্লেটে ক্লিক করব। এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেটের পরিবর্তে আমাদের যে থিম আছে সেটাকে সিলেক্ট করে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। আমরা চলে আসবো আবার এখানে। আমরা 1 নাম্বারটি কমপ্লিট করে ফেললাম। আমরা চলে আসবো আরেকটু নিচে, আমরা চলে যাব 2 নাম্বার অপশনে। এখান থেকে আমাদের হোম পেজটাকে সিলেক্ট করে দিতে হবে। এর জন্য আমি আবার চলে যাব ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে আমরা সরাসরি চলে যাব হচ্ছে সেটিংস। সেটিংস থেকে আমরা রিডিংয়ে ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশনটিকে সিলেক্ট করে হোম পেজের এখানে আমরা হোমটাকে সিলেক্ট করে আমরা জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। এটা দেখিয়ে দেওয়ার কারণ হচ্ছে আপনি যখন হোম পেজে ক্লিক করবেন এই হোম পেজটা আপনাকে কোথায় নিয়ে যাবে সেটা এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। আমি যখন আমাদের ওয়েবসাইটে গিয়ে হোম পেজের মধ্যে ক্লিক করব তখন সেটা যেন আমাকে রিডিরেক্ট করে হোম পেজের মধ্যে নিয়ে যায়, সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখন তো আমরা ওয়েবসাইটের মধ্যে অনেকগুলোই কাজ করে ফেললাম। এখন চলুন আমরা আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাই। তো দেখতে পাচ্ছেন আমরা থিম এবং প্লাগইনস ইনস্টল করার পূর্বে এটা হলো আমাদের ওয়েবসাইট। এখন যদি পেজটাকে আমরা একটু রিফ্রেশ করি, দেখব যে আমাদের ওয়েবসাইটের টোটাল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমাদের ওয়েবসাইটের টোটাল লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিছুটা ভালো লাগতেছে, বাট এখনও কিন্তু এটা একটা কমপ্লিট গ্রোসারি শপ হয়নি। তো এর জন্য আমরা আবার চলে যাব এখানে। আমরা 2 নাম্বার অপশনও কমপ্লিট করে ফেললাম। আমরা চলে যাব নিচে, এখানে বলতেছে ইনস্টল প্লাগইনস। 3 নাম্বার অপশনে এসে বলতেছে আমাদেরকে প্লাগইনসগুলো ইনস্টল করার জন্য, যেটা আমরা আগেই করে ফেলেছি। আমরা চলে যাব নিচে। 4 নাম্বার স্টেপে তারা বলতেছে ডাউনলোড কন্টেন্ট। তার মানে হচ্ছে এই ওয়েবসাইটের কিছু ডেমো আমাদেরকে ডাউনলোড করে নেওয়ার জন্য। আপনি যখন এখানে ক্লিক করবেন তখন আপনার এই রকমের একটি জিপ ফোল্ডার ডাউনলোড হবে। আপনি এই জিপ ফোল্ডারটাকে এক্সট্রাক্ট করে নিলে আপনার এই রকমের একটি সেপারেট ফোল্ডার ক্রিয়েট হবে। আমরা যখন এটাকে ক্লিক করব, এখানে যখন ক্লিক করব তাহলে এখানে দেখতে পারবো আমরা 3টা ডাটা আছে। এই 3টা ডাটা আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে নিব। তো আমরা সরাসরি চলে যাব আমাদের ওয়েবসাইটে। আমরা চলে যাব ব্যাকএন্ডে। ব্যাকএন্ড থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা এই যে ইম্পোর্ট ডেমো ডাটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে তারা বলতেছে যে আপনি যদি ডাটাগুলো ডাউনলোড করে না থাকেন তাহলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমি যেহেতু ডাউনলোড করে নিয়েছি, আমি আর এগুলোকে ডাউনলোড করতেছি না। আমরা চলে আসবো একটু নিচে। এখানে দেখুন এই যে এই 3টা অপশন, এই 3টা অপশনকে আমাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে। প্রথমে আমরা সিলেক্ট ফাইল, আমরা কন্টেন্ট ইম্পোর্ট করব। সিলেক্ট ফাইল,
এই যে এই ফোল্ডারটি ক্রিয়েট হয়েছে, এক্সট্রাক্ট করার পর আমরা এখানে ক্লিক করব, এখানে আবার ক্লিক করব, কন্টেন্ট সিলেক্ট, তারপর ওপেন। আমরা উইজেট ইম্পোর্ট করব, আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব, এটা আপলোড হয়ে গেছে। আমরা কাস্টমাইজার ইম্পোর্ট করব, এর জন্য এখানে ক্লিক করব, আমরা নিচেরটা সিলেক্ট করে আবার ওপেন করে দিব, তাহলে আমাদের 3টা ওপেন হয়ে গেল। এখন যদি আমরা একটু নিচে চলে আসি তাহলে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলেই যেই 3টা ডেমো ডাটা আমরা ইম্পোর্ট করেছি সেগুলো ইম্পোর্ট আমাদের ওয়েবসাইটে হতে থাকবে। আমাদের ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আমরা সরাসরি থিম সেটিংসে চলে যেতে পারি, কিন্তু না, আমরা ভিজিট সাইটে ক্লিক করব। তো ফাইনালি দেখুন, আমরা ডাটা ইম্পোর্ট করার পূর্বে আমাদের ওয়েবসাইটটা অনেকটা এরকমের ছিল, এবং ডাটা ইম্পোর্ট করার পরে আমাদের ওয়েবসাইটটা এরকমের হয়েছে। এখানে সুন্দর একটি হিরো সেকশন আছে, এখানে বেশ কিছু প্রোডাক্ট আছে, এখানে একটি ভিডিও আছে। তো এই ডাটাগুলো আমরা ইম্পোর্ট করে নিয়েছি। তো এটা হলো আমাদের ফাইনাল ওয়েবসাইট। আমরা আবার এখানে চলে যাব। আমরা স্টেপ 4 কমপ্লিট করে ফেললাম ডাউনলোডের মাধ্যমে, আমরা স্টেপ 5ও কমপ্লিট করে ফেললাম ইম্পোর্টের মাধ্যমে। এখন আমরা সরাসরি চলে আসব স্টেপ 6 মধ্যে। এখানে আমাদেরকে বলতেছে কিছু মেনু ক্রিয়েট করে দেওয়ার জন্য। এর জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে আমরা মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এইখানে আমাদের ওয়েবসাইটের জন্য কিছু পেজ ক্রিয়েট করতে হবে। তো বাম পাশে দেখতে পাচ্ছেন, আমরা ওয়েবসাইট ইম্পোর্ট করার সাথে সাথে আমাদের ওয়েবসাইটের সাথে যে ডিফল্ট পেজগুলো আছে সেই পেজগুলো এখানে শো করতেছে। আমরা ভিউ অলে ক্লিক করব, আমরা সবগুলোকে সিলেক্ট করব এবং অ্যাড টু মেনুতে ক্লিক করব। তার মানে হচ্ছে এই পেজগুলো আমরা এই মেনু বারের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। তো দেখুন, সবগুলো পেজ এখানে চলে এসেছে। তবে কিছু কিছু পেজ 2-3বার ডুপ্লিকেট হয়ে গেছে, এই পেজগুলোকে আমরা ডিলিট করে দিব। প্রথমে আমাদের হোম পেজ থাকবে, অ্যাবাউট আস থাকবে, চার্ট, এটা 2টা হয়ে গেছে, আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করার জন্য আমরা এই অ্যারোতে ক্লিক করলে এটা দেখুন এক্সপান্ড হবে। আপনি চাইলে এই পেজের ইউআরএল আপনি এখানে বসাতে পারবেন। তো আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। চেকআউট পেজ, এটাকেও আমরা রিমুভ করে দেব। চেকআউট একটা থাকবে, কন্টাক্ট থাকবে। হোম পেজ দেখুন উপরে একটা আছে, নিচে একটা আছে, আমরা নিচেটাকে রিমুভ করে দিব। মাই অ্যাকাউন্ট থাকবে। স্যাম্পল পেজের প্রয়োজন নেই, আমরা এটাকেও রিমুভ করে দিব। সব পেজ, হ্যাঁ সব পেজ লাগবে, কিন্তু সব পেজটা আমি চাচ্ছি হোমের পরেই থাকুক। এর জন্য আমি এটাকে নিচ থেকে টেনে জাস্ট উপরে এনে ছেড়ে দিব। তো এখানে 2টা আছে, আমি একটাকে রিমুভ করে দিচ্ছি। প্রথমে থাকবে হোম পেজ, সব পেজ, অ্যাবাউট, চার্ট, চেকআউট। আচ্ছা, চেকআউটটা হচ্ছে এটা আমি সাব মেনু করে দিলাম। দেখুন, প্রথমে এটা মেইন মেনু ছিল, যখন আমি এটাকে ধরে একটু ডানে নিয়ে আসবো তখন দেখুন এটা সাব আইটেম হয়ে যাবে। তার মানে হলো আমি যখন এখানে ক্লিক করব তখন এটা এখান থেকে হুবার হয়ে বের হয়ে আসবে। তো কন্টাক্ট আস এটা থাকবে, অ্যাকাউন্ট থাকবে, অ্যাকাউন্ট 2টা হয়ে গেছে, আমি একটাকে রিমুভ করে দিচ্ছি। হোম উপরে আসেই, এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। সবগুলো ডিলিট করা হয়ে গেলে এখন আমরা চলে আসবো আরেকটু নিচে। এখন বলতেছে এই মেনুগুলো আমরা কোথায় দেখাতে যাচ্ছি। অবশ্যই আমরা প্রাইমারি লোকেশনে দেখাতে যাচ্ছি। প্রাইমারি লোকেশনটা হলো এই যে উপরের যেটা, এটাকে বলা হচ্ছে প্রাইমারি লোকেশন। এর জন্য আমরা প্রাইমারি লোকেশনটাকে টিক দিয়ে আমরা জাস্ট সেভ মেনুতে ক্লিক করব। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এসে পেজটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন আমাদের ওয়েবসাইটের যে মেনুগুলো আছে এগুলো এখানে চলে এসেছে। আমরা আবার এখানে চলে আসব। আমরা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, থিম ইনস্টল করলাম, প্লাগইনস ইনস্টল করলাম, ডাটা ইম্পোর্ট করলাম। এখন আমরা ওয়েবসাইটটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিব। তো আমরা এটাকে কেটে দিচ্ছি। এটা হলো আমাদের ওয়েবসাইট। আমরা চলে যাব ব্যাকএন্ডে। আপনি ওয়েবসাইট কাস্টমাইজ ফ্রন্ট এন্ড থেকেও করতে পারবেন অথবা ব্যাকএন্ড থেকেও করতে পারবেন। আপনি যদি ফ্রন্ট এন্ড থেকে করতে চান তাহলে দেখুন একদম উপরে যে কাস্টমাইজ নামে যে অপশনটি আছে, আপনি এখানে ক্লিক করলে কাস্টমাইজের অপশনে আপনি চলে যাবেন। তবে আপনি যদি ব্যাকএন্ড থেকে যেতে চান তাহলে আমরা চলে যাব ব্যাকএন্ডে। আমরা চলে যাব উকমার্স থেকে এই যে কাস্টমাইজ, এখানে আমরা ক্লিক করব। তো এখন আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজ করে নিব। এর জন্য এই যে উপরে দেখুন ফ্রন্ট এন্ডে আসলে এই যে উপরে কাস্টমাইজ, এখানে আমরা ক্লিক করব। আমরা প্রথমে থিম অপশনে ক্লিক করব। হেডার সেটিংসে ক্লিক করলে আপনি যদি আপনার ওয়েবসাইটের যে উপরে যেই স্লোগানটা আছে এই স্লোগানটা যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে এখান থেকে ওয়েলকাম মেসেজ সেটি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এতটুকু কেটে দিলাম। এখন আমি এখানে লিখে দিলাম যে ওয়েলকাম টু আওয়ার জিআর শপ, অথবা আমি এখানে লিখে দিতে পারি আমাদের ওয়েবসাইটটি ছিল হচ্ছে ফ্রেশ বাজার। দেখুন স্লোগানটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে এই যে রো যেটি আছে এই যে দেখুন এখানে কিন্তু 2টা স্লাইডার আছে, মানে 2টা ইমেজ, এই ইমেজগুলো এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইটের লগ ইন এবং সাইন আপ পেজের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্কগুলো এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আপনি চাইলে এই যে আমাদের উপরে যে নাম্বারটি আছে এই নাম্বারটি এখান থেকে
কন্ট্যাক্ট নাম্বারটি চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আমি এতটুকুকে কেটে 7 একটা নাম্বার দিয়ে দিলাম। তো এইভাবে এই যে দেখুন নাম্বারটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে, না সংখ্যা অনেকটা বেশি হয়ে গেছে, আমি এতটুকুকে কেটে দিলাম, এই যে দেখুন নাম্বার ইম্পোর্ট হয়ে গেছে। এতটুকু কমপ্লিট হয়ে গেলে আমরা জাস্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর আমরা চলে যাব আবার ব্যাকে এসে আমরা সাইট আইডেন্টিটি এখানে ক্লিক করব। এখান থেকেও আপনি এই যে আপনার যে ইমেজগুলো আছে, এই যে ইমেজ হিরো সেকশনের মধ্যে যে ইমেজগুলো আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর হচ্ছে সাইট টাইটেল হচ্ছে এই যে এখানে যে টাইটেল আছে এই টাইটেল চাইলে আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর হলো সাইট কার্ভ টাইটেল, এটা হলো এই যে এই টাইটেলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। সাইট ডেসক্রিপশন, এই যে এখানে যে ছোট ডেসক্রিপশনটি আছে এই ডেসক্রিপশনটি আপনি চেঞ্জ করে দিতে পারেন। তারপর হলো বাটনের অপশন, এখানে বাটনের মধ্যে আপনি কি লেখা দিতে যাচ্ছেন, এখানে অর্ডার নাও লেখা আছে, এর জন্য এটার ভিতরে অর্ডার নাও চলে এসেছে। আপনি এই বাটনের যে লিঙ্ক, এই বাটনে ক্লিক করলে আপনি কাস্টমারকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন সেটার লিঙ্ক আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। এবং সবার নিচে হলো বাটন লিঙ্ক টার্গেট, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো দুইটা অপশন আছে, একটা হলো নিউ উইন্ডো এবং সেম ফ্রেম মানে হচ্ছে আমি যদি অর্ডার নামের মধ্যে ক্লিক করি তাহলে এটা লোড হয়ে এই ট্যাবের মধ্যেই আমাদের এই পেজটা থাকবে। আর এখান থেকে যদি আমি নিউ ট্যাব দিয়ে দিই তাহলে এখানে ক্লিক করলে এইদিকে নতুন আরেকটি ট্যাব ওপেন হবে। তো এটা আপনারা এইভাবে দিয়ে দিতে পারেন। আমরা এখানে আর তেমন কিছু করতেছি না, আমরা আবার চলে আসবো ব্যাকে আসলে এখানে লেটেস্ট প্রোডাক্ট সেটিংস, এখানে কিছু অপশন আছে, এগুলো হচ্ছে আমরা যখন একটু নিচে চলে আসি তাহলে দেখুন এই যে টপ পিক মানে হলো সিলেক্ট লেভেল, এই লেভেলগুলো আপনি কি দিতে চাচ্ছেন এটার নাম আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। টপ পিক এর পরিবর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে টপ প্রোডাক্ট দিয়ে দিলাম, এই যে দেখুন এখানে নামটা চেঞ্জ হয়ে গেল। সেকশন টাইটেল, আপনি চাইলে এই টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে, আপনি চাইলে এই যে লেখাটা এটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তারপর এখানে আমরা 4টা প্রোডাক্ট দেখতে পাচ্ছি, তার কারণ হচ্ছে এই যে এখানে শো প্রোডাক্টের এখানে 4টা দেওয়া আছে, আপনি যদি বেশি দিতে চান, এত বেশি সাধারণত কেউ দেখায় না, 4টা 5টাই দেখায়, ধরেন আমি যদি 6টা দিয়ে দিলাম তাহলে এখানে কিন্তু 6টা প্রোডাক্ট শো করবে। তবে যেহেতু আমাদের ওয়েবসাইটে এই 4টা প্রোডাক্টই আপলোড করা আছে যার জন্য এখানে 4টা শো করতেছে, তো আপনি এটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এইগুলো সিলেক্ট করা হয়ে গেলে আমরা আবার পাবলিশে ক্লিক করব, আপনি যেই চেঞ্জগুলো করবেন সাথে সাথে সেটাকে পাবলিশ করে দিবেন। আমরা আবার চলে আসবো ব্যাকইন্টে, প্রোডাক্ট ক্যাটাগরি দিতে পারবেন, কল টু অ্যাকশন দিতে পারবেন, ব্লগ পোস্ট। আচ্ছা, আমরা যদি কল টু অ্যাকশনে ক্লিক করি, এখানে দেখুন আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে একটা ভিডিও দেখতে পাবো। তো এইটা আপনি আপনার যদি প্রোডাক্টের ভিডিও আপনি দিতে চান তাহলে এই ভিডিও এখানে দিয়ে দিতে পারবেন। এখান থেকে এই যে সিলেক্ট ইমেজ থেকে আপনি এই থাম্বনেলটা চেঞ্জ করে আপনার থাম্বনেল দিতে পারবেন। আপনার ভিডিও ইউআরএল এর যে আইডিটা আছে সেই আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি চাইলে এইখানে সেকশন লেভেল আপনার টাইটেলটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন, এই যে টাইটেলটা। তারপর এখানে আপনার যে মেইন টাইটেল আছে, মেইন হেডিংটা আছে, সেই হেডিংটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ডেসক্রিপশন আপনি চাইলে ডেসক্রিপশন লিখে দিতে পারবেন। এবং নিচে আসলে আপনার যে বাটনটা আছে সেই বাটনটাকে আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আর এখানে যে বাটন লিঙ্ক আছে এইখানে এসে আপনি এইখানে ক্লিক করলে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন কাস্টমারকে সেই লিঙ্কটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো আমরা আর এগুলো কিছু করতেছি না, আমরা চলে আসবো একদম ব্যাকে আসলে আমরা আবার সাইট আইডেন্টিটিতে চলে যাব। এই জিনিসটা অনেকটা ইম্পর্ট্যান্ট। এটা সাইট আইডেন্টিটি মানে হচ্ছে, ধরুন আমি যদি ইউটিউবে যাই, অথবা আমি যদি গুগলে যাই, অথবা আমি যদি ধরেন অ্যামাজন ওয়েবসাইটে যাই, আমি এই যে অ্যামাজনে চলে এসেছি, অ্যামাজনের এখানে দেখুন এই যে অ্যামাজনের লোগো দেখা যাচ্ছে। আমি যদি অন্য কোনো ওয়েবসাইটে যাই, ধরেন আমি যদি ফেসবুকে যাই, তাহলে এই যে এখানে দেখুন ফেসবুকের লোগোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। বাট আমাদের ওয়েবসাইটে দেখুন এই যে এখানে কিন্তু ওয়ার্ডপ্রেসের লোগো দেখা যাচ্ছে। তো আমরা আমাদের যে লোগো আছে আমরাও চাচ্ছি এই ট্যাবের মধ্যে আমাদের লোগোটাই দেখাক। তো আমাদের লোগোটা দেখানোর জন্য আমরা এই যে সিলেক্ট সাইট আইকন, এটা এখানে আপনাকে বলে দিচ্ছে যে 512x512 এটার সাইজ হতে হবে। তো আমি সিলেক্ট সাইট আইকনে ক্লিক করব, সিলেক্ট ফাইলে ক্লিক করব, ডাউনলোড থেকে আমি এমনিতেই একটি ডেমো আইকন ডাউনলোড করে নিয়েছি, আমি এটাকে আপলোড করে দিব, সিলেক্ট করে দিব। এখন দেখুন এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যখন নতুন একটি ট্যাব করবেন তখন আপনার আইকনটা এরকমের দেখাবে। আমরা যদি এখন আমাদের ট্যাবটাকে লক্ষ্য করি তাহলে দেখুন এই যে ইউটিউব, ফেসবুক, অ্যামাজনের মতো কিন্তু আমাদেরও একটি আইকন এখানে চলে এসেছে। তো সাইট আইডেন্টিটি আমরা এখানে দিয়ে দিলাম। এখন চাইলে আপনি আপনার ওয়েবসাইটের যে কালার আছে, যে টেক্সটের কালার, এই কালারগুলো চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কী থাকবে, এই ব্যাকগ্রাউন্ড কালারটা কী থাকবে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কী থাকবে সেটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে হেডার ইমেজ, আপনি যদি হেডিংয়ে কোনো ইমেজ রাখতে চান ব্যাকগ্রাউন্ডে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তবে সাধারণত হেডিংয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ রাখি না,
তবে সেটা হলো আপনার ইচ্ছার উপর নির্ভর করে। এখান থেকে আপনি মেনু চেঞ্জ করে নিতে পারেন। আমরা যে মেনুগুলো এখানে ক্রিয়েট করেছি, আপনি এইখানেও চাইলে কোনো মেনু যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। যদি কোনো মেনুকে বাদ দিতে চান সেটাও করতে পারবেন। উইজেট দিতে পারবেন, হোম পেজের সেটিং, তারপর ই-কমার্সের যেই ফাংশনালিটিগুলো আছে সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারবেন। তো আমরা সাইটটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে, আচ্ছা আমরা এটাকে পাবলিশ করে দিই প্রথমে। তো আমরা আমাদের ওয়েবসাইটটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিলাম, আমরা একটি নাম্বার বসালাম, আমরা কিছু প্রোডাক্ট দেখে নিলাম, আমরা এগুলোকে চেঞ্জ করলাম এবং আমরা একটি স্লোগান দিলাম। তো এখন আমরা দেখে নিই আমাদের আর কি কাজ বাকি আছে। আমরা সাইটটাকে কাস্টমাইজ করে নিলাম। এখন আমাদের ফাইনাল একটি ই-কমার্সের যে মেন সেটিংসগুলো, যে একজন আমাদের এই গ্রোসারি শপ থেকে কিভাবে একটি পণ্য অর্ডার করবে, আমরা কিভাবে সেই পণ্যগুলো ডেলিভারি করব, সেটা সেট আপ করবো। তো সেটা সেট আপ করার জন্য আমাদেরকে ই-কমার্স প্লাগইনস ইনস্টল করতে হবে, যেটা আমরা আগেই করে নিয়েছি। এখন এই ই-কমার্স প্লাগইনসের সেটিংসগুলো আমরা কিছুটা চেঞ্জ করে দিব। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা এই পেজগুলোকে কেটে দেই, এগুলো আমাদের প্রয়োজন নেই। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, আমরা এইগুলো তো হলো আমাদের লেটেস্ট প্রোডাক্ট। আমি যদি একটি প্রোডাক্টে ক্লিক করি, ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্ট ক্লিক করলে এই যে দেখুন, এটা হলো ইন্ডিভিজুয়াল একটি প্রোডাক্টের পেজ। এখানে একটি হেডিং থাকবে, এই প্রোডাক্টের প্রাইস থাকবে, এই প্রোডাক্ট সম্পর্কে একটি শর্ট ডেসক্রিপশন থাকবে। এখানে আমি কয়টা অর্ডার করতে যাচ্ছি সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি অ্যাড টু কার্ডে ক্লিক করতে পারবো। আরেকটু নিচে যদি চলে আসি তাহলে প্রোডাক্ট ডেসক্রিপশন, এখানে লং একটি ডেসক্রিপশন থাকবে এবং এই প্রোডাক্টের একটি রিভিউ থাকবে। এবং নিচে আসলে রিলেটেড প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে সেভাবে থাকবে। তো এখন আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটের ব্যাকইন্ডে। ব্যাকইন্ডে আসলে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ই-কমার্স থেকে সেটিংস। তো এই ই-কমার্স সেটিংসটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো এখানে দেখুন ই-কমার্স থেকে আমরা সেটিংসে চলে গেলে এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে, জেনারেল, প্রোডাক্ট, শিপিং। আপনি আপনার প্রোডাক্টগুলোকে কীভাবে শিফট করবেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমরা প্রথমে জেনারেলে দেখি কি কি আছে। জেনারেল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি একটু নিচে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি স্টোর অ্যাড্রেস। তার মানে হচ্ছে আপনার যে গ্রোসারি স্টোরটি আছে সেটার অ্যাড্রেস আপনি এখানে বসিয়ে দিবেন। তো এখানে অ্যাড্রেস 1-এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে রোড এত, সেক্টর এত, পূর্বাচলটা আমি এখানে দিব না, এটাকে আমি কেটে 2-এর মধ্যে দিয়ে দিব এবং এটা দিয়ে দিব হচ্ছে ঢাকা। সিটি আমি ঢাকায় দিয়ে দিব। কান্ট্রি আমার এটা হলো বাংলাদেশ। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ ঢাকা, আমি ঢাকা দিয়ে দিব। পোস্টাল কোড আমি আমার ইচ্ছে আন্দাজে একটি দিয়ে দিলাম। এই ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে রাইট দিতে হবে। এটা হলো আপনার স্টোরের অ্যাড্রেস। স্টোর অ্যাড্রেস কমপ্লিট করার পর আমরা চলে আসবো একটু নিচে, এখানে জেনারেল অপশন আছে। জেনারেল অপশন মানে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলো কোথায় বিক্রি করতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেমন সেলিং লোকেশন হচ্ছে এটা যেহেতু গ্রোসারি আইটেম, আমরা চাইলেও পৃথিবীর অন্যান্য দেশে বিক্রি করতে পারবো না, যেহেতু আমরা শুধুমাত্র বাংলাদেশে বিক্রি করব, এর জন্য আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। তবে আপনি যখন এখানে ক্লিক করবেন এখানে 3টা আলাদা আলাদা অপশন আছে। প্রথমটি হলো সেল টু অল কান্ট্রিজ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার এই প্রোডাক্টগুলো আমি সারা পৃথিবীতে বিক্রি করতে পারবো। যেহেতু এটা গ্রোসারি আইটেম আমি চাইলেও বিক্রি করতে পারবো না। তবে আপনার যদি ডিজিটাল কোনো প্রোডাক্ট থাকে বা ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট থাকে, মানে হচ্ছে ধরেন আপনি কোনো সফটওয়্যার বিক্রি করতেছেন, আপনি কোনো গান বিক্রি করতেছেন, আপনি কোনো মিউজিক ভিডিও বিক্রি করতেছেন, এগুলো হলো ডিজিটাল প্রোডাক্ট, সেক্ষেত্রে আপনি সেল টু অল কান্ট্রি দিয়ে দিতে পারেন, এটা সমস্যা নেই। তারপর হলো সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, তার মানে হচ্ছে আপনি ধরেন সব দেশে বিক্রি করতে চাচ্ছেন বাট কিছু দেশ ছাড়া। যেমন ধরেন আমি আমার এই পণ্যটি ইসরায়েলে আমি বিক্রি করব না, আমার এই পণ্যটি আমি শ্রীলঙ্কায় বিক্রি করব না, আমার এই পণ্যটি আমি ইন্ডিয়াতে বিক্রি করব না, আমার এই পণ্যটি আমি পাকিস্তানে বিক্রি করব না, আমি আমার এই পণ্যগুলো সারা পৃথিবীতে বিক্রি করব বাট এই 4টা কান্ট্রি ছাড়া। সেক্ষেত্রে আপনি এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপর হলো সেল টু স্পেসিফিক কান্ট্রি, আমি স্পেসিফিক একটা কান্ট্রিতে বিক্রি করতে চাচ্ছি। সো আমি যেহেতু বাংলাদেশে এটা বিক্রি করব, এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দেব, বাংলাদেশটাকে সিলেক্ট করে দিলাম। এর নিচে হলো শিপিং লোকেশন হচ্ছে আপনি কোথায় পণ্যগুলো শিপিং করবেন। তো আমি যেহেতু বাংলাদেশে বিক্রি করব, এর জন্য আমার বাংলাদেশের বাইরে শিপিং করার কোনো চান্স নেই, এর জন্য আমি এখান থেকেও এটাকে বাংলাদেশ সিলেক্ট করে দিব। এখান থেকে আমি স্পেসিফিক কান্ট্রি দিয়ে দিব এবং এখান থেকে আমি বাংলাদেশটাকে সিলেক্ট করে দিব। ডিফল্ট কারেন্ট লোকেশন এটা চেঞ্জ না করলেও চলবে। এর নিচে এনাবল ট্যাক্সেস, এটার মানে হলো আপনি আপনার প্রোডাক্টের সাথে এক্সট্রা যদি কোনো ট্যাক্স নিতে চান সেটা আপনি চাইলে এখানে দিয়ে দিতে পারেন। ধরেন আমি যদি এটাকে টিক দিয়ে দেই তাহলে আপনার প্রোডাক্টের সাথে এক্সট্রা ট্যাক্স
কাস্টমারকে পে করতে হবে যদি আপনি এটাকে টিক দিয়ে দেন। তবে সাধারণত বাংলাদেশি যে মানুষগুলো আছে সেগুলো ধরেন অনেক দামি একটা পণ্য কিনলেও সেখানে ট্যাক্স সাধারণত দিতে চায় না। সেই ক্ষেত্রে আপনি ট্যাক্সের যে প্রাইসটা সেটা আপনার মেইন প্রাইসের সাথে যোগ করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখানে আর টিক মার্ক দিতে হবে না। এটা হচ্ছে আপনি যদি আলাদাভাবে কোনো ট্যাক্স নেন সেই ক্ষেত্রে আপনি এখানে অ্যানাবল ট্যাক্স দিয়ে দিবেন। এর নিচে হলো অ্যানাবল কুপন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা হলো কুপন কোডের ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি। কুপন কোড হলো এমন একটি কোড যেই কোডটির মাধ্যমে আমরা যে কোনো একটি প্রোডাক্ট থেকে নির্দিষ্ট অ্যামাউন্টের কোনো একটা ডিসকাউন্ট পেয়ে যাই। তো এই কুপন কোড কি আপনি আপনার প্রোডাক্টে অ্যালাউ করতে চান কি না সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। ধরেন আপনি যদি কুপন কোড অ্যালাউ করতে চান তাহলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন, না চাইলে আপনি এইগুলো দিয়ে দেবেন। এই অপশনগুলো আপনারা একটু পড়বেন, পড়েই দেখবেন যে এই অপশনগুলো কিন্তু খুবই সিম্পল। এইগুলো আপনারা একটু দেখে দেখে দিয়ে দিবেন। তো আমরা স্টোর লোকেশন দিয়ে দিলাম, জেনারেল লোকেশন দিয়ে দিলাম। এর নিচে আসলে আমরা কারেন্সি অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমাদের কারেন্সি এখানে দেখতে পাচ্ছি ডলারে। তো আমরা যেহেতু বাংলাদেশে বিক্রি করবো এর জন্য আমাদেরকে কারেন্সি বাংলাদেশি টাকাতেই দিতে হবে। আমি এখান থেকে লিখে দিব হচ্ছে বাংলাদেশি টাকা। তারপর হলো কারেন্সি পজিশন। এটার মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের যেই কারেন্সিটা আছে যে ডলার, এটা কি আমাদের অ্যামাউন্টের লেফটে থাকবে নাকি রাইটে থাকবে সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তবে ডলার যেহেতু অ্যামাউন্টের লেফটে থাকে আর টাকাটা অ্যামাউন্টের রাইটে থাকে, এর জন্য আমরা এখান থেকে এটাকে রাইট করে দিব এবং সেভ চেঞ্জে ক্লিক করব। দেখুন এইখানে আমরা যে পরিবর্তনটুকু করেছি, এখানে আমাদের পেজে এসে যদি আমরা এখন এটাকে রিফ্রেশ করি তাহলে দেখুন এই যে কারেন্সিটা এখানে চলে এসেছে। এখন এটা আমরা 59 টাকায় বিক্রি করব। তো জেনারেল কাজ মোটামুটি শেষ। এখন আমরা চলে আসবো প্রোডাক্টের এখানে আসলে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি শপ পেজ। এটাকে আমরা শপেই সিলেক্ট করে দিব। এর কারণ হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে আসলে কেউ যদি শপের মধ্যে ক্লিক করে, শপ পেজের মধ্যে ক্লিক করে, তাকে যেন আমাদেরকে এই প্রোডাক্টগুলোই দেখায়। যেমন ধরুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে যেন তাকে এই শপ পেজের প্রোডাক্টগুলোই দেখায়। সেজন্য আমরা এখান থেকে শপটাকে সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট বিহেভিয়র। এটার মানে হচ্ছে ধরেন আমি যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই, আমি যদি এইখানে ক্লিক করি অ্যাড টু কার্ট, দেখুন এইটা কিন্তু কার্টে অ্যাড হয়ে গেছে, বাট আমার এই পেজটা কিন্তু রিফ্রেশ হয়নি। এখন আমি যদি পেজটাকে রিফ্রেশ দেই তাহলে এখানে দেখতে পারবো যে আমাদের কার্টে একটি প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে, বাট আমাকে কিন্তু অন্য কোনো পেজে নিয়ে যায়নি। কিন্তু আমি যখন এটাকে টিক মার্ক করে দিয়ে দিব, এরপর আমি যখন নতুন একটি প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করব তখন কিন্তু এটা আমাকে নতুন আরেকটি পেজের মধ্যে নিয়ে যাবে। এই যে দেখুন ক্লিক করার পর আমাকে নতুন একটি পেজের মধ্যে নিয়ে এসেছে। তো এটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর হলো প্লেস হোল্ডার ইমেজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার মানে হলো ধরেন আপনি ওয়েবসাইটে কোনো প্রোডাক্ট আপলোড করলেন, আপলোড করার ক্ষেত্রে দেখলেন যে আপনার এই প্রোডাক্টের ইমেজটা আপনার কাছে নেই। সেই ক্ষেত্রে ডিফল্ট অবস্থায় আপনি এই প্রোডাক্টে কি ইমেজ দেখাতে যাচ্ছেন সেইটার লিঙ্ক আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তারপর হলো মেজারমেন্ট। আমরা যেহেতু গ্রোসারি আইটেম বিক্রি করব অবশ্যই এটা কেজিতে থাকবে। ডাইমেনশন আমরা সেন্টিমিটার দিব। এখান থেকে এনাবল রিভিউ, আমরা প্রোডাক্টের রিভিউ রাখতে চাচ্ছি কিনা। ধরুন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে এখানে যে রিভিউ অপশন, কোথায় রিভিউ অপশন, এই যে এখানে যে রিভিউ অপশন আছে এই রিভিউটা আমরা রাখতে চাচ্ছি কিনা। সো আপনি চাইলে রাখতে পারেন অথবা চাইলে উঠেও দিতে পারেন। তারপর আমরা সরাসরি সেভ চেঞ্জে ক্লিক করব। এখন আমরা চলে আসব শিপিং। একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। শিপিং হচ্ছে আপনি আপনার গ্রোসারি আইটেমগুলো কিভাবে ক্রেতার কাছে পাঠাবেন সেটা ঠিক করে দেওয়া। তো এর জন্য প্রথমে আমাদেরকে একটি শিপিং জোন বা এরিয়া সিলেক্ট করে নিতে হবে। এর জন্য আমি এই যে এখানে অ্যাড জোন, আমরা যদি নিচে চলে আসি এই যে অ্যাড শিপিং জোন, আমরা এখানেও ক্লিক করতে পারি। আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাকে বলতেছে শিপিং জোনের জন্য একটি নাম দেওয়ার জন্য আমি এখানে লিখে দিলাম হচ্ছে ইনসাইড ঢাকা জোন রিজিয়ন। এখান থেকে আমরা এটা এশিয়ার মধ্যে বাংলাদেশ নিচে আসলে এই যে ঢাকা দিয়ে দিব। এখন আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। ভুলেও কিন্তু এখানে প্রথমে ক্লিক করবেন না, প্রথমে আমরা সেভ চেঞ্জে ক্লিক করব। তো আমরা একটি শিপিং জোন ক্রিয়েট করে নিলাম, সেটা হলো ইনসাইড ঢাকার জন্য। এখন ইনসাইড ঢাকার ভিতরে আমরা কিভাবে অর্ডার করব সেটা আমরা আবার এখান থেকে সিলেক্ট করে দিব। এটাকে বলা হচ্ছে শিপিং মেথড। তো আমরা অ্যাড শিপিং মেথড এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে 3টি অপশন দেখতে পাচ্ছি, ফ্রি শিপিং, ফ্ল্যাট রেট এবং লোকাল পিকআপ। তো প্রথমে আমরা ফ্রি শিপিংয়ে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদেরকে বলতেছে ফ্রি শিপিংয়ের জন্য একটি নাম দিয়ে দেওয়ার জন্য আমার এটা ফ্রি শিপিংয়ে থাকবে। এখন এখানে দেখুন ফ্রি শিপিং রিকোয়ার। এর মানে হচ্ছে আপনি যে কাস্টমারকে শিপিংটা ফ্রি দিবেন এর জন্য কিছু রিকোয়ারমেন্ট আপনি এখান থেকে সেট করে দিবেন। যেমন আমি যদি ভায়োলেট ফ্রি শিপিং কুপন
কোনো কুপনের মাধ্যমে যদি আপনি কাস্টমারকে ফ্রি শিপিং দিতে চান তাহলে আমরা এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করলে আমরা একটি কুপন, যেই কুপনটা আমরা ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করব সেই কুপন অ্যাপ্লাইয়ের মাধ্যমে কাস্টমার আপনার থেকে ফ্রি শিপিংটা পাবে। আমরা যদি এখানে ক্লিক করি, তারপর হলো এ মিনিমাম অর্ডার অ্যামাউন্ট। এটার মানে হচ্ছে ধরেন আমি একটা অর্ডার অ্যামাউন্ট এখান থেকে দিয়ে দিই, ধরেন আমি এখান থেকে 1000 টাকা দিয়ে দিলাম। এখন কোনো কাস্টমার যদি আমাদের ওয়েবসাইট থেকে 1000 টাকার পণ্য কেনাকাটা করে তাহলে তার জন্য আমি ফ্রি শিপিং দিয়ে দিব। আমরা যদি আবার এখানে ক্লিক করি তাহলে এখানেও দেখতে পাচ্ছি আমাদের এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট ও আর কুপন এবং এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট এ এনডি কুপন, এই কুপনের মাধ্যমে আপনি ফ্রি শিপিং দিতে চাচ্ছেন কিনা। তো আমরা একটি ফ্রি শিপিং তৈরি করে নিলাম। এখন আমরা ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের একটি শিপিং মেথড অ্যাড হয়ে গেল। এখন আমরা আবার অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। এখন আমরা ফ্ল্যাট রেটে ক্লিক করব। এটাকে সিলেক্ট করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন ফ্ল্যাট রেটের নামটা আমরা দিয়ে দিব হচ্ছে ডেলিভারি চার্জ। স্পেলিংটা ঠিক আছে কিনা, ডেলিভারি চার্জ। আমরা এই শিপিং মেথডের নাম দিব হচ্ছে ডেলিভারি চার্জ। এখন এই ডেলিভারির মধ্যে আপনি এটাকে ট্যাক্সেবল রাখতে চান কিনা সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এখন ইনসাইড ঢাকার জন্য যেহেতু আমরা শিপিং মেথড অ্যাড করতেছি, এর জন্য ইনসাইড ঢাকার ভিতরে আপনি ডেলিভারি চার্জটা কত রাখতেছেন। সাধারণত ধরেন আমাদের এখানে বাংলাদেশে 60 টাকা থেকে শুরু হয়। ধরেন আমি এখানে 70 টাকা দিলাম। 70 টাকা হলো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ। আমি এখন ক্রিয়েট অ্যান্ড সেভে ক্লিক করব। ইনসাইড ঢাকার জন্য দেখুন আমরা দুটি শিপিং মেথড অ্যাড করলাম, একটা হলো ফ্রি শিপিং এবং একটা হলো ডেলিভারি চার্জের মাধ্যমে। এখন আমরা আরেকটা শিপিং জোন অ্যাড করব, সেটা হলো আউটসাইড ঢাকার জন্য। এর জন্য আমরা অ্যাড টু জোন এখানে ক্লিক করব। এখানে আমরা বরাবর মতো নাম দেব হচ্ছে আউটসাইড ঢাকা। এটাও এশিয়া, বাংলাদেশ, তারপর এটা হবে আউটসাইড ঢাকা। আপনি কোথায় কোথায় দিতে যাচ্ছেন, আপনি বাগেরহাট দিতে চাচ্ছেন, বান্দরবন দিতে যাচ্ছেন, কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে আপনি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন আমি বাগেরহাট এবং বান্দরবন দিয়ে দিলাম, এবং ফরিদপুর দিয়ে দিলাম, ফেনী দিয়ে দিলাম, গাজীপুর তো ঢাকার ভিতরেই পড়ে সাধারণত। আচ্ছা, গাজীপুরটা আমরা ঢাকার বাইরে রেখেছি, আমি গাজীপুর দিয়ে দিলাম। এখন আমরা সেভ চেঞ্জ করব। আমরা একটি জোন ক্রিয়েট করে নিলাম আউটসাইড ঢাকার জন্য। এখন আমরা এটার জন্য শিপিং মেথড অ্যাড করব। আমরা অ্যাড শিপিং মেথডে ক্লিক করব। ফ্রি শিপিংয়ে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। যদি আপনি ঢাকার বাইরে ফ্রি শিপিং দিতে চান তাহলে এটার কিছু রিকোয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। ধরেন আমি একটা মিনিমাম অর্ডার অ্যামাউন্ট দিয়ে দিলাম। ধরেন কেউ যদি আমাদের ওয়েবসাইট থেকে 3000 টাকার পণ্য কেনাকাটা করে আউটসাইড ঢাকার জন্য, তাহলে তাকে আমি ফ্রি শিপিং দিব। এখন আমি এটাকে ক্রিয়েট করে দিলাম। আমরা আবার এখানে ক্লিক করব। এখন আমরা ফ্ল্যাট রেটে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। এখন এটার নাম দিয়ে দিব আমরা ডেলিভারি চার্জ। এখন ঢাকার বাহিরে আপনি এটা ধরেন, ঢাকার বাহিরের ডেলিভারি চার্জ সাধারণত 120 টাকা হয়ে থাকে। 120 টাকা লিখে আমরা ক্রিয়েট অ্যান্ড সেভ করে দিলাম। এটাও আমরা কমপ্লিট করে ফেললাম। এই মুহূর্তে এসে চাইলে আপনি এই শিপিং মেথডটাকে ডিলিট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন। তো আমরা এটার কিছুই করতেছি না, আমরা সরাসরি চলে যাব শিপিং জোন। এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দুইটা শিপিং জোন ক্রিয়েট করে নিলাম, একটা হলো ইনসাইড ঢাকা এবং আরেকটা হলো আউটসাইড ঢাকার জন্য। ইনসাইড ঢাকা শুধু আমরা ঢাকাকেই কেন্দ্র করে দিয়েছিলাম, আর আউটসাইড ঢাকা হলো বাগেরহাট, বান্দরবন, ফরিদপুর, ফেনী, গাজীপুর, এই জায়গাগুলোকে আমরা আউটসাইড ঢাকার আওতায় ধরে ফেললাম। আচ্ছা, এখন যদি আমরা একটি প্রোডাক্টে চলে আসি এবং এই পেজটাকে আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখুন এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 99 টাকা। আমি এটা প্রাইসটা একটু বাড়িয়ে দিই। এর জন্য আমি চলে যাব হচ্ছে ই-কমার্স থেকে প্রোডাক্ট, এখান থেকে এটা হলো অরেঞ্জ। এই যে প্রোডাক্টটি, এটাকে আমরা এডিট করব। এডিট কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এটা আমি গত কয়েকটি ভিডিওতে দেখিয়েছি। এই ভিডিওতে দেখি আর ভিডিওটা আমি লম্বা করতেছি না, আমরা চলে যাব সরাসরি নিচে। আচ্ছা, ধরেন এটার আমরা রেগুলার প্রাইসটাকে উঠিয়ে দিব এবং সেলিং প্রাইস দিয়ে দিব আমরা হচ্ছে ধরেন 500 টাকা দিয়ে দিলাম। আচ্ছা, রেগুলার প্রাইস ধরেন আমি এটাকে দিয়ে দিলাম হচ্ছে 700 টাকা, এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে 500 টাকা। রেগুলার প্রাইস হচ্ছে এটার রেগুলার প্রাইস কত এবং সেলিং প্রাইস হচ্ছে আপনি ডিসকাউন্ট দিয়ে কত টাকা বিক্রি করতে চাচ্ছেন সেটা এখানে। আপনি ডিসকাউন্টটা চাইলে শিডিউলে রাখতে পারবেন। ধরেন এখান থেকে আমি ধরেন আজকের ডেট দিয়ে দিলাম 23 তারিখ এবং এই 200 টাকা ডিসকাউন্ট এটা কতদিন পর্যন্ত থাকবে? 23, 24, 25, 26, 27, 28 তারিখ পর্যন্ত। এই কয়দিন থাকবে এই 200 টাকা ডিসকাউন্ট। এখন যদি আমি এটাকে আপডেট করে দেই, আপডেট করে দিলাম। এখন আমরা ভিউ প্রোডাক্টে ক্লিক করব। তো এই প্রোডাক্টের প্রাইস হলো 500 টাকা। এখন ধরুন আমি যদি অ্যাড টু কার্টে ক্লিক করি, দেখুন নতুন একটি পেজে চলে আসলাম। তো এখন আমি এখানে ক্লিক করব।
ক্লিক করে দেখেন আমি এখানে বেশ কয়েকটা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি, 3টা প্রোডাক্ট অ্যাড করে নিয়েছি এবং 3টা প্রোডাক্টের টোটাল প্রাইস হলো 1127 টাকা। এই যে টোটাল প্রাইস এখানে দেখাচ্ছে। তো এখন আমি যদি প্রসেস টু চেক আউট এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে আমাকে দেখাচ্ছে যে 3টা প্রোডাক্টের প্রাইস হলো টোটাল 1127 টাকা। এখানে শিপিং, এখানে কোনো শিপিং দেখাচ্ছে না। তার কারণ হচ্ছে আমি কিন্তু এখানে কোনো ইনফরমেশন দেইনি, এটা আমি ইনসাইড ঢাকার ভিতরে নিচ্ছি নাকি আউটসাইড ঢাকার ভিতরে নিচ্ছি। তো ধরুন আমি এখানে একটা ইনফরমেশন দিলাম, সেটা হলো আমার এখানে নাম দিয়ে দিব, আমি এখানে লাস্ট নেম দিয়ে দিব, আমি অ্যাড্রেস দিয়ে দিব হচ্ছে ধরেন আমি ফরিদপুর দিয়ে দিলাম, এটা অপশনাল, এটা দেওয়ার দরকার নেই। কান্ট্রি বাংলাদেশ দিব। সিটি ফরিদপুর সিটি থাকবে। আচ্ছা ফরিদপুর বানানটা কি ঠিক আছে কিনা আমি একটু দেখে নিই। হ্যাঁ বানান ঠিকই আছে। তো ফরিদপুর, সিটি অফ ফরিদপুর থাকবে, ডিস্ট্রিক্ট অফ ফরিদপুর থাকবে। পোস্টাল কোড আমি এমনিতে একটা পোস্টাল কোড দিয়ে দিলাম। ফোন নাম্বার আমি চাইলে দিয়ে দিতে পারি, এটা অপশনাল। এখন একটি মজার বিষয়, সেটা হলো দেখুন আমি যখন আউটসাইড ঢাকার কোনো একটি এরিয়াকে সিলেক্ট করলাম, আমরা যখন শিপিং জোন ক্রিয়েট করি তখন আউটসাইড ঢাকার মধ্যে কিন্তু আমরা ফরিদপুরটাকে রেখেছিলাম। তো দেখুন এখানে ফরিদপুরের ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আমাদের এইখানে দেখুন শিপিং 120 টাকা। তার কারণ হচ্ছে আমরা আউটসাইড ঢাকার জন্য 120 টাকা সিলেক্ট করেছিলাম। আচ্ছা এখন ধরুন আমি এই ফরিদপুর থেকে আমি এখানে উত্তরা দিয়ে দিব এবং সিটিও দিয়ে দিব উত্তরা, এটা হলো আউটসাইড ঢাকার ভিতরে। ডিস্ট্রিক্ট দিয়ে দিব হচ্ছে আমি ঢাকা, নাম ঠিক থাকবে, পোস্টাল কোড ঠিক থাকবে। উত্তরা দিয়ে দেওয়ার পর এখন দেখুন শিপিং অপশনে এসে কিন্তু এখানে 2টা শিপিং অপশন দেখাচ্ছে, আর এখানে এসে দেখুন শিপিং টোটালি ফ্রি। এখানে যে 120 টাকার শিপিং ছিল সেটা কিন্তু এখন ফ্রি হয়ে গেছে। এইখানে 2টো অপশন দেখাচ্ছে, তার কারণ হচ্ছে ধরেন আমরা তো ফ্রি শিপিংয়ের জন্য কন্ডিশন অ্যাড করে দিয়েছিলাম যে কেউ যদি আমাদের এখান থেকে 100 টাকার বেশি অর্ডার করে তাহলে তার জন্য আমরা ফ্রি শিপিং দিব। এখন আমাদের এই অ্যামাউন্টটা যদি 1000 টাকার কম হতো তাহলে এখানে ডেলিভারি চার্জের অপশনটা শুধু থাকতো এবং ডেলিভারি চার্জটা থাকতো শুধুমাত্র 70 টাকা। তো এই অ্যামাউন্টটা যেহেতু 1000 টাকার বেশি, এর জন্য এখানে 2টো অপশনে শো করতেছে। আপনি চাইলে ফ্রি শিপিংও নিতে পারেন, আপনি চাইলে ডেলিভারি চার্জ করেও নিতে পারেন। তো এইভাবে ইনফরমেশন বসিয়ে আপনি যদি প্লেস অর্ডারে ক্লিক করেন তাহলে এই ওয়েবসাইটটি থেকে আপনি 3টি পণ্য কিনতে পারবেন। তো এটা হলো আমাদের ফুল ফাংশনাল ওয়েবসাইট। এখন আমরা যদি এখানে দেখি, আমরা একটি ওয়েবসাইট ক্রিয়েট করলাম, আমরা একটি থিম ইনস্টল করলাম, প্লাগইনস ইনস্টল করলাম, ইম্পোর্ট ডাটা করলাম, আমরা ওয়েবসাইটটিকে কাস্টমাইজ করলাম এবং সর্বশেষে একটি ই কমার্স ওয়েবসাইটের জন্য যেই ই কমার্স ফাংশনালিটি আছে সেগুলো আমরা এখান থেকে সেট করে দিলাম। তো এটা হলো আমাদের কমপ্লিট ফুল ফাংশনাল একটি ই কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি বানিয়ে আপনি কালকে থেকেই আপনার গ্রোসারি আইটেম বা অন্যান্য যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো এভাবে বিক্রি করতে পারবেন। তো সুপ্রিয় দর্শক, যদিও ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে, আপনারা এতক্ষণ সময় ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার যদি এই ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনার যদি ই কমার্স রিলেটেড কোনো ওয়েবসাইটের প্রয়োজন হয় বা ওয়েবসাইট রিলেটেড কোনো সেবার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার যাবতীয় ইনফরমেশন কমেন্টে এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আজকের মতো এ পর্যন্তই, কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ওয়েবসাইট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।